গভীর ঘন বড় একটি বন ছিল। সেই বনে হিংস্র বাঘসহ অনেক পশু পাখি বাস করত। বনটির একটি অংশ ছিল ঘন সবুজ ঘাস ও লতা পাতায় পরিপূর্ণ। কোনো কোনো ঘাস ছিল বেশ লম্বা আকৃতির। এর আশেপাশে সব সময় হরিণ ও বাঘের আনাগোনা থাকতো। নরম কচি ঘাস খাওয়ার জন্য হরিণগুলো সেখানে প্রায় যেত, আর বনের বাঘগুলো তার পাশে ঘাপটি মেরে লুকিয়ে থাকতো। তারা সুযোগ পেলেই হরিণদের ঘাড় মটকে দিত। বাঘের আকস্মিক আক্রমণের প্রস্তুতির বিষয়টি হরিণগুলো মোটেও টের পেত না। হরিণরা একে একে বাঘের পেটে যেতে লাগলো, ফলে দিন দিন তাদের সংখ্যা কমতে থাকে। কিভাবে বাঘের অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করার জন্য হরিণগুলো একদিন একত্র হয়। তারা সকলেই একটা বৃদ্ধ হরিণকে দায়িত্ব দিল একটি সুন্দর উপায় বের করার জন্য। বৃদ্ধ হরিণটি খুব বুদ্ধিমান ও সাহসী ছিল। সে তার কাজে সহযোগিতা করার জন্য অন্য একটি অল্প বয়সী হরিণের সাহায্য নিল। তারা দুজনেই একটা উপায় বের করার জন্য নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলো। তারা বাঘদের ভয় দেখানোর জন্য একটি কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিল। বাঘ যেন ভয় পেয়ে বন ছেড়ে চলে যায়। কৌশলটি হলো, তারা গায়ে রং মেখে ঘাস খেতে যাবে। কিভাবে বাঘ শিকার করবে সে নিয়ে তারা আলোচনা করতে থাকবে, যাতে আশপাশে বাঘ থাকলে শুনতে পায়। প্রয়োজনে আক্রমণ করার ভান করে বাঘের দিকে এগিয়ে যাবে। এতে নিশ্চয় বাঘ ভয় পাবে। পরবর্তীতে কি করা যাবে তা আলোচনা করে তা ঠিক করবে। পূর্ব পরিকল্পনা মোতাবেক হরিণ দুটি গায়ে লাল, নীল ও সবুজ রং মেখে ঘাস খেতে সবুজ মাঠে গেল। খুব সতর্কতাভাবে হরিণ দুটি মাঠে ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর বৃদ্ধ হরিণটি দূর থেকে দেখতে পেল একটি বাঘ চুপি চুপি তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর বাঘটিকে আর দেখা গেল না। বৃদ্ধ হরিণটি বুঝতে পারল যে তাদের আশেপাশেই বাঘটি লুকিয়ে আছে। অল্প বয়সী হরিণটি একটু ভয় পেয়ে গেল। বৃদ্ধ হরিণটি তাকে অভয় দিল। এদিকে বাঘটিও হরিণ দুটির কাছাকাছি এসে খুব অবাক হয়ে গেল। এই রকম অদ্ভুত প্রাণী এই বনে তারা আগে কখনো দেখেনি। কোনোভাবেই সে তাদের চিনতে পারল না। ফলে বাঘটি ভীষণ চিন্তায় পড়ে গেল। ঘাসের ওপর বসে বসে নানান কথা ভাবতে লাগলো। হরিণ দুটিও তাদের কণ্ঠস্বর পরিবর্তন করে জোরে জোরে নিজেদের মধ্যে কথাবার্তা বলা শুরু করলো, যাতে আশেপাশে বাঘটি থাকলে শুনতে পায়। বৃদ্ধ হরিণ অন্য হরিণকে বলছে, কিছুক্ষণ আগে এদিকে একটি বাঘ আসতে দেখলাম। কোথায় যে গেল? নিশ্চয় লুকিয়ে আছে। ভাবলাম বাঘটাকে আজ মজা করে খাবো, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছি না। বাঘ খাওয়ার স্বাদ যে আমার আর পূর্ণ হলো না। কতদিন বাঘ খাইনি। আহা, বাঘের মাংস কি যে স্বাদ! বাঘ দেখলে জিভে জল চলে আসে। অল্প বয়সী হরিণটিও কণ্ঠস্বর পরিবর্তন করে বলল, ঠিকই বলেছ। কত পশু পাখি খেলাম, বাঘের মাংসের মতো স্বাদ আর কোনো পশু পাখির মাংসেই পাইনি।
বাঘের মাংসের স্বাদ যে মোটেও ভুলবার নয়। এই বনে অনেক বাঘ আছে, এদের সবগুলোকে যেভাবেই হোক খেতেই হবে। হরিণ দুটির কথা শুনে বাঘটি মনে মনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু সে নাড়াচাড়া করার সাহস পেল না। চুপ মেরে বসে থাকলো। বাঘের অবস্থা নিশ্চিত হয়ে বৃদ্ধ হরিণটি হঠাৎ করে বলে উঠল, বাঘের গন্ধ নাকে বেশি আসছে, মনে হয় বাঘটি আশেপাশে লুকিয়ে রয়েছে। চলো তো একটু খুঁজে আসি। হরিণ দুটির কথা শুনে বাঘটি এবার সত্যি সত্যি বেশি ভয় পেয়ে গেল। সে ভাবলো এখানে আর মোটেও থাকা ঠিক হবে না। হরিণ দুটিকে কাছে আসতে দেখে বাঘটি আস্তে আস্তে পিছু হাঁটতে লাগলো, আর হরিণরা বুঝতে পারলো বাঘটি ভয় পেয়েছে। তাই তারাও দ্রুত বাঘের দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত বাঘটি প্রাণের ভয়ে একটা দৌড় দিল। হরিণ দুটিও কিছুটা পথ বাঘকে ধাওয়া করলো। এক পর্যায়ে বাঘটিও গভীর বনের মধ্যে ঢুকে পড়ল। এরপর সে তাদের আস্তানায় গিয়ে অন্যান্য বাঘের সাথে অদ্ভুত প্রাণীদের বিষয় আলোচনা করলো। সব ঘটনা শুনে সব বাঘ ভয় পেয়ে গেল, আর তারা অদ্ভুত প্রাণীটির বিষয় সতর্ক হয়ে গেল। এভাবে কিছুদিন যাওয়ার পর হরিণরা দেখলো যে তারা এখনো বিপদ মুক্ত নয়। বাঘেরা সবুজ ঘাস বনের আশেপাশে না এলেও বনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাদের প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েই গেল। তাই সেই বুদ্ধিমান হরিণ সিদ্ধান্ত নিল যে এই বন এবং বনের আশেপাশের এলাকায় যেভাবেই হোক বাঘ মুক্ত করতে হবে। তাই তারা আবার আগের মতো গায়ে লাল, নীল ও সবুজ রং মেখে জঙ্গলের ভেতর প্রবেশ করলো। কয়েকটি বাঘ দূর থেকে তাদের দেখে চিনতে পারলো এরাই সেই অদ্ভুত প্রাণী যাদের কথা কয়েকদিন আগেই শুনেছি। ভয়ে তারা সেখানেই লুকিয়ে পড়লো। বাঘের লুকানো দেখে হরিণ দুটি খুশি হলো, আর বৃদ্ধ হরিণটি বলতে থাকলো, এত দূরেও এসেও কোনো বাঘকে দেখতে পেলাম না। আমার যে আর তর্স হয়েছে না, বাঘ যে আমার খেতেই হবে। ঠিক আছে, এখন ফিরে যাই, আজ রাতে আবার আসবো, বাঘের আস্তানায় হামলা করব, তারপর দেখবো বাঘগুলো কোথায় পালায়। এইসব কথা বলতে বলতে হরিণ দুটি নিজেদের এলাকায় ফিরে এলো। হরিণ চলে যাওয়ার পর বাঘগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করলো। অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে আজই এই বন ছেড়ে পালাতে হবে, নইলে তাদের আর রক্ষা নেই। সকলকে ওদের পেটের মধ্যে ঢুকতেই হবে। তাই আর দেরি না করে সন্ধ্যার আগে আগে বাঘগুলো এই বন ছেড়ে অন্য বনে চলে গেল, আর কোনোদিন ফিরে আসেনি। এইদিকে হরিণ দুইটি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখলো যে শুধু বনের ভেতরে কেন, বনের আশেপাশেও কোনো বাঘের অস্তিত্ব নেই। এটা জেনে সকল হরিণ ভীষণ খুশি হলো। তারা বুদ্ধিমান হরিণ দুটিকে পুরস্কৃত করলো। হরিণদের মতো অন্যান্য পশু পাখিও খুশি হলো। তাদের আর কোনো চিন্তা থাকলো না। নির্ভয়ে তারা বনের মধ্যে চলাফেরা করতে থাকলো। এইভাবে মাংসশাসী প্রাণী বাঘের অত্যাচার থেকে মুক্ত হয়ে সকলে বনের মধ্যে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের গল্পটি দেখার জন্য। শীঘ্রই হাজির হব নতুন কোনো গল্প নিয়ে।